হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বৌদি আর পুচকু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুচকুর মামার বাড়ি যাওয়ার জন্যে, বৌদির কিছু কাজ থাকার জন্যে। তো আমিও বাড়িতে ছিলাম, তো বৌদি বললো যে চলো আমার সাথে। তো আমি বৌদি আর পুচকু সকাল সকাল বেরিয়ে যাই। আমরা প্রথমে ট্রেন ধরার জন্য আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যাই, আর এখানে পুচকুর ট্রেন দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিল আর চুপচাপ বসেছিল ট্রেন দেখবে বলে। তো এখানে আমরা পৌঁছানোর পর 5-10 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসে, আর এখানে পুচকু একদম সবাইকে দেখে একদম শান্ত হয়েছিল। বাড়িতে এতটাও শান্ত থাকে না। তারপরে ট্রেন আসতে আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেনের মধ্যেও পুচকু একদম শান্ত ছিল, একটু কিছুক্ষণের জন্য শান্ত ছিল। তারপরে আবারও বদমাশি করা স্টার্ট করে দিয়েছিল। আমার একবার কোলে আসছে, একবার নিচে যাচ্ছে, একবার আমার হেডফোনটা কিনে টানাটানি করছে। ভীষণই বদমাশি করছিল, একটুও শান্ত থাকছিল না। আর এখানে আমার হেডফোনটাকে নিয়ে একটু খেলছিল বলে আমি ওর সাথে একটু খেলছিলাম বলে একটুখানি শান্ত ছিল, আমার সাথেও খেলছিল। আর এখানে আমি দেখি বৌদি কারোর দিকে তাকিয়েছিল, বাইরে কিছু একটা দেখছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে যাই। ওখান থেকে নামার পর আমরা ওভারব্রিজ ক্রস করি। ওভারব্রিজ ক্রস করার পর ওখান থেকে আমরা অটো ধরবো। তো আমি বৌদির সাথে ফার্স্ট টাইম যাচ্ছিলাম, ভীষণই এক্সাইটেড ছিলাম যে বৌদির বাপের বাড়ি কেমন হবে। তো এখানে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম, আর বৌদি এখানে মানে বাড়িতে ফোন করেছিল যে আমরা পৌঁছে গেছি। তো তারপর আমরা অটো নিয়ে একদম বেরিয়ে পড়ি বৌদির বাড়ির দিকে যাওয়ার জন্যে। তো এখানের আশেপাশের যে জায়গাটা ছিল খুবই সুন্দর ছিল, আর পুচকু এখানে চুপচাপ অটোর মধ্যে বসে, ভীষণ গরম ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ফিল করছিল। তো তারপরে আমরা নেবে একটু হাঁটি, আমাদের একটু হাঁটা মানে অটো ধরলে ধরা যেত, বাট বৌদি বললো যে এখানে অনেক কিছু দেখানোর আছে, তো চলো আজকে হেঁটে যাব। তো আমি আর বৌদি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বৌদির বাড়ি পৌঁছে যায়। আর বৌদির বাড়ি পৌঁছে দেখি যে বৌদির বাড়িতে আর একটা পুচকু রয়েছে। তো এখানেও আমার কাছে প্রথমে আসছিল না, ওকে জেমস দেওয়ার পরেও আমার কোলে চলে আসে। তারপর দেখো কত সুন্দর আমার সাথে মিশে গেছিলো। না একটা দিয়ে দাও, তোকে একটা দিয়ে দাও, একটা দাও, ওর মুখে দিয়ে দাও। হ্যাঁ, খাই দাও, খাই দাও। এই তো একটা পড়েছে, এই তো একটা জেমস পড়েছে, এই তো জেমস, এই তো জেমস। হ্যাঁ, গালে পুড়বে না। দুটো পুচকুর সাথে খেলার পর এখানে আমি ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করতে বসে পড়ি, কারণ আমি সকাল থেকে বাড়ি থেকে কিচ্ছু খেয়ে যাইনি। আর ব্রেকফাস্টে ছিল ঘুগনি, লুচি আর হচ্ছে পান্তুয়া। আর এই পুচকু আমার সাথে একটু খেতে বসেছিল, তোকে আমি ফার্স্ট খাইয়ে দিই, আর তারপরে ও জল খাওয়ার জন্য কি করছে দেখো তোমরা সবাই। জল খেয়ে নাও, জল খেয়ে নাও, অল্প, বেশি না। রান্নাটা ভীষণই ভালো হয়েছিল, আর বৌদির হাতের রান্না ভীষণই ভালো, মানে বৌদির হাতের রান্না ভীষণ ভালো। তারপরে আমরা খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম স্নান করতে। তো এখানে আমরা পুকুরে এসেছিলাম স্নান করতে, আর আমি অনেকদিন পর পুকুরে স্নান করছিলাম। এখানে বৌদির সাথে আমি কম্পিটিশন করছিলাম যে কে আগে সাঁতার কেটে যেতে পারে। আমরা তারপরে স্নান সেরে ডিরেক্ট লাঞ্চে বসে গেছিলাম, আর এখানে বৌদি খাচ্ছিল। তো এখানে বৌদিরা অনেক কিছু বানিয়েছিল, স্পেশাল আমার জন্য অনেক কিছুই বানিয়েছিল, আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। তারপর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। বৌদিদের বাড়িতে অনেক রকমের গাছ ছিল, তো সেখান থেকে কাকিমা আমাকে জামরুল পেড়ে দিয়েছে, আর এই পুচকুগুলো নেবে বলে বসেছিল, আর কাঁচা আম দিয়েছিল। আর এই পুচকুটা দেখো যে জামরুলের প্যাকেটটা নেওয়ার জন্য কি করছিল, ও জাস্ট খাবে না, জাস্ট নিয়ে ওটাকে বসে থাকবে। দিদুন। এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বাড়ি ফেরার জন্যে। তো এখানে আমাদের কাকু ছাড়তে এসেছিলো, তো আমি বৌদির পুচকু একটা স্কুটিতে বসে গেছিলাম। তারপর এখান থেকে আমরা একটা টোটো নিই, আর টোটো নেওয়ার পর ওখানে আমাদের একদম টোটোটা ফাঁকা ছিল, আর পুচকু একদম আমার গায়ের ওপরে হেলাম দিয়ে বসেছিল, যাতে ওর কোনো টেনশনই নেই, আরামসে বসে আছে, চুপচাপ নেচারের মজা নিচ্ছে, আর চুপচাপ দেখে যাচ্ছে সব কিছু, ছাগল দেখছে, গরু দেখছে, আর এরকম আমাদের সাথে রয়েছে।
তারপরে এখানে আমরা স্টেশন পৌঁছে যাই। তো চলো আজকের মতো এইটুখানি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। চলো টাটা, বাই।